ব্যক্তি বলতেছে কান্না করতেছে, ও মাওলা জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই, আমি জানি আমি যখন মারা যাব আপনি আমাকে পাকড়াও করবেন, ধরে ফেলবেন, আমাকে জাহান্নামে দিবেন। এক ব্যক্তি যখন মৃত্যু হয়ে গেছেন তখন তার সন্তানদেরকে বলছে যে আমি যখন মারা যাব তখন আমাকে পুড়ে ফেলাইবা এবং সেই ছাইগুলো নদীতে দিয়ে আসবা আর কিছু পাহাড়ে ছিটিয়ে দিয়ে আসবা। বাবা উচিত করছে, তাহলে তো অবশ্যই বাবার কথা মানতে হবে। ওই ব্যক্তি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর বাবার উচিত অনুযায়ী ওই ব্যক্তিকে পুড়ে ফেলানো হলো এবং তার ছাইগুলো নিয়ে কিছু নদীতে ছিটিয়ে দিয়ে আসা হলো আর কিছু ছাই পাহাড়ে ছিটিয়ে দিয়ে আসা হলো। আল্লাহ তাআলা কোরআনের উপর থেকে এগুলো দেখতেছে। আল্লাহ তাআলা কোরআনের জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, ও জিবরাইল যাও গিয়ে ওই ছাইগুলো একত্রিত করো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে প্রথমে নদীতে চলে গিয়েছেন। নদীকে ডাক দিয়ে বললেন, ও নদী, ওই ব্যক্তির যতগুলো ছাই তুমি ধারণ করেছো সেগুলো আমাকে দিয়ে দাও। নদী সেগুলো জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। তারপর চলে গিয়েছেন পাহাড়ে। পাহাড়ে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম পাহাড়কে বলছিলেন, পাহাড় তোমার কাছে ওই ব্যক্তির যতগুলো ছাই আছে সেগুলো আমাকে দিয়ে দাও। তখন সেই ছাই তিনি নিয়ে নিয়েছেন। সবগুলো ছাই রব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান দিয়েছেন এবং তাকে প্রশ্ন করলেন, ও বান্দা, তুমি এরকম কেন বললাম? তুমি তোমার সন্তানদেরকে কেন ওসিয়ত করেছিলে? কেন ওসিয়ত করেছিলে যে আমাকে পোড়া ফেলাইবে এবং আমার ছাইগুলো নিয়ে নদীতে এবং পাহাড়ে ফেলাই দিয়ে আসবা? ওই ব্যক্তি বলতেছে, কান্না করতেছে, ও মাওলা জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই, আমি জানি আমি যখন মারা যাব আপনি আমাকে পাকড়াও করবেন, ধরে ফেলবেন, আমাকে জাহান্নামে দিবেন। এই ভয়ে রব্বুল আলামিন আমি এরকম করছি, এরকম করেছি। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি আমাকে ভয় কাজ করছো, আমি রব্বুল আলামিন এই ভয়ের কারণে তোমাকে জান্নাত দিলাম, তোমার জাহান্নাম থেকে তোমার সার্টিফিকেট উঠা ফেলাইলাম।